আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? স্মার্টফোনের এই যুগে বর্তমানে ফোনের সাথে চার্জার পাওয়াটা খুবই কষ্টকর। কারণ আইফোন বলেন, স্যামসাং বলেন, কেউ আসলে ফোনের সাথে চার্জার দেয় না। ফোনের সাথে চার্জার দিলে পরিবেশ পুরোপুরি নষ্ট হয়ে যাবে ভাই। এজন্য আলাদা বিক্রি করবে। কারণ আলাদা বিক্রি করলে পরিবেশ দূষণ হয় না ভাই। জিনিসটা তো আপনারা বোঝেন না। गजब बेइज्जती। তো যাই হোক, আজকের ভিডিওতে অ্যাঙ্কারের লেটেস্ট রিলিজ হওয়া অ্যাঙ্কার ন্যানো 45W একটা ডিজিটাল ডিসপ্লে সহকারে, এবং এই জিনিসটাকে আপনি 180 ডিগ্রিতে ঘুরাইয়া যে কোনো পজিশনে, ঘোরার যে কোনো চিপা চাপায় আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। তো আজকে ভিডিওতে এই অ্যাডাপ্টার নিয়ে ইন ডিটেলস আলোচনা করব, এটার সকল ফিচার নিয়ে আজকে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি। এই অ্যাডাপ্টারের ইন হ্যান্ড ফিল্ড বাই মারাত্মক লেভেলের প্রিমিয়াম ছিল। 45W 60W যে অ্যাডাপ্টারগুলো ভাই, সেগুলো অনেক মোটা। সেখানে 45W এই অ্যাডাপ্টারটা খুবই ছোট, এবং এটা পুরোপুরি ম্যাট ফিনিশের। সাধারণত আমরা ফোন চার্জে বসে থাকি, কিন্তু আমরা জানি না ফোন কত ওয়াটে চার্জ হচ্ছে। তো এই অ্যাডাপ্টারটাই তার সলিউশন, যে ফোনটা রিয়েল টাইম কত ওয়াটে চার্জ হচ্ছে সেটা আপনি এই ডিসপ্লের মাধ্যমে দেখতে পাবেন, যেটা কিনা একটা জোস লেভেলের ফিচার, একটা কুল ফিচার। আমি আবার বলতেছি, এটার ফিনিশিং ভাই একদম সুপার প্রিমিয়াম ছিল। এবং উপরে টাইপ সি পোর্টের সাথে একটা টাচ বার আছে, এখানে টাচ করে আপনি এটার ফাংশনগুলো ইউজ করতে পারবেন। তো ফাংশনগুলো দেখানোর আগে এটার কিছু স্পেসিফিকেশন বলে দিচ্ছি। এটা 45W সর্বোচ্চ আউটপুট দিতে পারবে, এবং এটা পিডি সাপোর্টেড। এবং যারা কিনা স্যামসাং ফোন ইউজ করেন তাদের ফোনে সুপার ফাস্ট চার্জিং 2.0 সেটা সাপোর্ট পাবেন এটা থেকে। এবং এটাতে গ্যাং টেকনোলজি আছে, মানে গ্যালিয়াম নাইট্রেট টেকনোলজি, যেটা কিনা আপনার এই অ্যাডাপ্টারটাকে এবং ফোনকে গরম হওয়া থেকে রক্ষা করবে। এখন এই অ্যাডাপ্টারের ফাংশনগুলো নিয়ে কথা বলে নেই। আপনি যখন এটা প্লাগে ঢুকাবেন, ফোনে চার্জে বসাবেন না, জাস্ট প্লাগে ঢুকাইছেন, তখন দেখবেন এটা অ্যানিমেশন অন হয়ে যাবে। তারপরে যখন আপনি সিঙ্গেল ট্যাপ দিবেন, আপনাকে চোখ টিপে দিবে। মানে অ্যানিমেশনগুলো খুবই মজাদার ছিল, আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে। আবার যখন সিঙ্গেল ট্যাপ দিবেন, আবার অন্য একটা অ্যানিমেশন দিবে। আবার যখন এটা ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখবেন, তখন ও ঘুমায় পড়বে। মানে তারপরে আবার যখন সিঙ্গেল ট্যাপ দিবেন, ও জায়গা উঠবে। তারপরে আপনি যখন এটা ফোনে চার্জে বসাবেন, কত পার্সেন্ট চার্জ হয়েছে বা চার্জ আছে এবং কত ওয়াটে চার্জ হচ্ছে, এই দুইটা একসাথে শো করবে শুধুমাত্র আইফোনের 14 থেকে শুরু করে সবগুলোতেই শো করবে। সেটা হোক আইপ্যাড, হোক আইম্যাক, হোক আইফোনের যে কোনো মোবাইল, মানে 14 পরের থেকে সবগুলোতে আপনার চার্জিং স্পিড তো শো করবেই, মানে কত ওয়াটে চার্জ হচ্ছে, সাথে আপনার ফোনের নামও শো করবে, সাথে কত পার্সেন্ট চার্জ ফোনে আছে সেটাও শো করবে। আপনি আইফোন ছাড়া অন্য যত ফোন আছে সবগুলোতে চার্জে বসালে এটা শুধুমাত্র কত ওয়াটে চার্জ হচ্ছে সেটা দেখাবে, কত পার্সেন্ট চার্জ হয়েছে বা চার্জ আছে সেটা শো করবে না। হ্যাঁ, চার্জিং স্পিডে কোনো সমস্যা হবে না, এমন না যে ডিসপ্লেতে ফোনের নাম শো করতেছে না বা কত পার্সেন্ট চার্জ আছে সেটা শো করতেছে না, তার মানে চার্জিং স্পিড স্লো হবে, এরকমটা না। আপনার চার্জিং স্পিড অ্যান্ড্রয়েড এবং আইফোন দোনো জায়গাতেই সুপার ফাস্ট হবে এবং খুব ফাস্ট চার্জ করতে পারবে প্রপারলি। ফোন চার্জে বসানো থাকা অবস্থায় আপনি যখন এই টাচ বারে সিঙ্গেল ট্যাপ করবেন, তখন এই অ্যাডাপ্টারটা কতটুকু ওয়ার্ম বা কতটুকু কুল, মানে টেম্পারেচারটা সেটা আপনি ওখানে দেখতে পাবেন। তারপরে পুনরায় যখন আবার সিঙ্গেল ট্যাপ করবেন, তখন আপনার এখানে দুইটা মোড আসবে। প্রথম মোডটা হচ্ছে আপনার সুপার ফাস্ট চার্জ হবে, এবং সেকেন্ড মোডটা হচ্ছে আপনার ফোনটা স্লো চার্জ হবে এবং ফোনটা বা অ্যাডাপ্টারটা গরম হওয়া থেকে রক্ষা করবে আর কি। তো যখন আপনার ওভারনাইট, মানে রাতে চার্জে বসায় ঘুম আসবেন, তখন আপনি ওই ফিচারটা ইউজ করতে পারেন। আপনার ফোন স্লো চার্জ হলো, ব্যাটারিও ভালো থাকলো, প্লাস আপনার সারা রাত ফোন চার্জে বসে থাকলেও তেমন কোনো সমস্যা আপনার হবে না। অ্যাঙ্কারের এই প্রিমিয়াম প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন গ্যাডিক্সোতে। তাদের ফেসবুক পেজ, প্রোডাক্টের ওয়েবসাইট লিঙ্ক এবং তাদের ঠিকানা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এটা যেহেতু লেটেস্ট রিলিজ হয়েছে, এটার দামটা কিন্তু বর্তমানে অনেক আপ ডাউন হবে। তো লেটেস্ট প্রাইসটা জানার জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এবং যদি প্রোডাক্টটা পারচেস করেন তাদের কাছ থেকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের নামটা বলবেন। অনলাইন থেকে কিনেন অথবা অফলাইন থেকে কিনেন, একটা ভালো ডিসকাউন্ট তাদের কাছ থেকে পেয়ে যাবেন। এখানে আমি একটা কথা বলে দিই, আপনি যখন ফোনের সাথে দেওয়া চার্জার বা অনেক দামি চার্জার যেটাতে ডিসপ্লে নাই, বাট ফোন দেওয়ার সাথে সাথে লেখা ওঠে যে 100W চার্জিং, 200W চার্জিং বা 45W 60W চার্জিং লেখা ওঠে। তো লেখা উঠলে কিন্তু সাথে 60W বা 40W কাজ করবে না। আপনার এটা আস্তে আস্তে প্রথমে 5W, 10W, 15W এরকম করে বাড়তে একটা পর্যায়ে গিয়ে 60W বা 100W টাচ করে। তো এটার ক্ষেত্রে সেটা ব্যতিক্রম না, চার্জে বসানোর সাথে আপনি দেখবেন 5W, 10W আছে, সেটা আস্তে আস্তে আপ হবে। আবার যখন ফোনের চার্জ অনেক কম থাকবে, তখন দেখবেন একটা পর্যায়ে এটা 45W টাচ করবেই। বাট আপনি যখন দেখবেন আপনার ফোনের চার্জ অলরেডি 80-90% আছে, তখন এটা কখনোই 45W টাচ করবে না। কারণ যখন 80%-এর উপরে গেলে
তখন কোনো ফোনই আসলে চার্জিং স্পিড ফুল নেয় না, তখন চার্জিং স্পিডটা কিছুটা কমাই দাও, এটাও কমাই দেয়। তো এক কথায় এগুলো নিয়ে কনফিউজড হওয়ার কিছুই নেই। আপনার এটা প্রপারলি 45 ওয়াট সাপোর্ট করে। ফোনের কন্ডিশন ওয়াইজ এটা আপনার চার্জিং স্পিডটা বাড়াবে কমাবে। তো এক কথায় এটা একদম জোস লেভেলের একটা প্রোডাক্ট। কিছু প্রোডাক্ট থাকে না যে কমপ্লেন করার কোনো জায়গাই নেই, তো এটা হচ্ছে ঠিক তেমন একটা প্রোডাক্ট, কমপ্লেন করার কোনো জায়গাই নেই। এটা 100% আপনাকে স্যাটিসফাইড করবে এবং আপনার ফোনটাকে শতভাগ সুরক্ষিত রাখবে এই অ্যাডাপ্টারটা। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি এই অ্যাডাপ্টার সম্পর্কে কোনো কোশ্চেন থাকে বা যে কোনো বিষয়ে কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমি খুব শীঘ্রই সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকেন, সুস্থ থাকেন, খুব শীঘ্রই চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বর্তমানে এই অ্যাডাপ্টারটা আমার লিস্টের একদম নাম্বার 1-এ থাকবে।